বাকি সবাইকে নামিয়ে দিন, আপনি একটু সুশৃঙ্খলভাবে দাঁড়ান, চটনা করে দাঁড়িয়ে না, আমাদের স্বেচ্ছাসেবক। মনীষা, তুমি এখানে আছো? মনীষা, ঘোষণা মঞ্চে আসো। আচ্ছা, সবাই স্লোগান বন্ধ করে দাঁড়াবে। ৮ দফা বাস্তবায়ন চাই এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের আয়োজনে আজকের এই গণসমাবেশটিতে মূলত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি সংযুক্ত করেছে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের আয়োজনে আজকের এই গণসমাবেশ। দর্শক, এখানে মূলত হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। দেশব্যাপী বিভিন্ন হামলা ভাঙচুর সহ বিভিন্ন কারণে মূলত সংখ্যালঘু সমাজের মানুষের বাড়িতে মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের যে ৮ দফা দাবি ছিল, সেই ৮ দফা দাবির বাস্তবায়নেতে আজকে মূলত কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন, গণসমাবেশ করছিলেন আজকে। বাংলাদেশের বড় পতাকাটা কার কাছে? বাংলাদেশের বড় পতাকাটা আমরা জমিগত অনুষ্ঠান শুরু করবো। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পূর্ব ঘোষিত যে ৮ দফা দাবি ছিল, মূলত সেই ৮ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যেই আজকের এই গণসমাবেশ। গণসমাবেশ বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের এই আয়োজিত গণসমাবেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন থেকে লোক এসেছেন এবং জড়ো হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের সাংবাদিক বৃন্দ টাকাটা পরিধান করে করে সামনে চলবেন। স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করুন, সবাইকে মঞ্চ থেকে নামিয়ে দিন। আমি এখনই অনুষ্ঠান শুরু করব। গণসমাবেশটি আনুষ্ঠানিকভাবে এখনই শুরু হবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই গণসমাবেশটি তারপর আমাদের বোনেরা জাতীয় সঙ্গীত পাঠ করবো। জাতীয় সঙ্গীত চলাকালীন আমাদের ভারত পতাকাটা সামনে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করবো। সংখ্যা বাজিয়ে আজকের গণসমাবেশটি শুরু হচ্ছে এবং এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই গণসমাবেশটি শুরু হচ্ছে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পূর্ব ঘোষিত যে ৮ দফা দাবি ছিল, সেই ৮ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে মূলত আজকের এই গণসমাবেশ, যেখানে দাবিতে মূলত রয়েছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনপূর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং দ্বিতীয় যে দাবি ছিল সেটি ছিল যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। তৃতীয় যে দাবি ছিল সেটি ছিল সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। এরপরে রয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন উন্নতি করতে হবে এবং পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশন উন্নতি করতে হবে। পঞ্চম যে দাবিটি তারা জানাচ্ছিলেন সে দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। ষষ্ঠ যে দাবিটি রয়েছে সেটি ছিল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। সপ্তম যে দাবি ছিল সেটি ছিল সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকরণ করতে হবে এবং শারদীয় দুর্গাপূজায় 5 দিনের ছুটি দিতে হবে। পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে। মূলত 8 দফা দাবি। আমাদের
সংখ্যা বাজিয়ে আজকের অনুষ্ঠানে গণসমাবেশের শুরু হয়েছে এবং এখন জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের আজকের এই গণসমাবেশটি এখানে ছিল খালি খালি ছবি তুলবেন না প্রচার করেন সামনে দাঁড়াবো না মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে পূর্ব ঘোষিত 8 দফা দাবি আছে, 8 দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে মূলত আজকের এই সম্মিলিত সংখ্যালঘু জোটের আজকের এই গণসমাবেশ। দর্শক সরাসরি সংযুক্ত করেছিল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে। শাহবাগে কতদিন আমি
যান, সবাই বসে পড়ুন, সবাই চলে যান। সবাই বসে পড়েন, মূল মঞ্চে কেউ বসবেন না, সাধু সন্ন্যাসীরা বের দাও। দাদা মিডিয়া ছাড়া বাকি সবাই বসে পড়বেন। আমাদের মূল মঞ্চে আমাদের সাধু সন্ন্যাসীরা কেউ বসবেন না, এটা আমাদের বিনীত অনুরোধ। ভাই হালকা একটু চাপ দর্শক, মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে পূর্ব ঘোষিত ৮ দফা দাবি দেওয়া হয়েছিল, সেই ৮ দফা দাবির প্রেক্ষিতে আজকের এই সম্মিলিত সংখ্যালঘু জোটের গণসমাবেশ, যেখানে মূলত অন্তর্বর্তী সরকারের কাছে তাদের যে দাবিটি রয়েছে সেই দাবিগুলো যে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মূলত আজকের এই যারা এসেছেন যারা স্বেচ্ছাসেবকরা সক্রিয় হন। সবাই আমাদের মূল মঞ্চে আমাদের সাধু সন্ন্যাসীরা রয়েছে, কেউ থাকবেন না। আমাদের ব্যানারটার সামনে কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, সবাইকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। সত্যিও শুধুই আজকে এখানে সংগ্রামী বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আয়োজিত আজকের এই গণসমাবেশ থেকে আপনাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই প্রোগ্রামটি সুশৃঙ্খল রাখার জন্য আপনারা অবশ্যই বসে পড়ুন, বসে সুশৃঙ্খলতার সাথে প্রোগ্রাম সম্পন্ন করতে আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা জানেন 5 আগস্ট বা তার পূর্ববর্তী এবং পরবর্তী সময় থেকে বাংলাদেশে প্রতিনিয়ত সাম্প্রদায়িক হামলা ঘটে যাচ্ছে। বৈশাখে বিভিন্ন হামলা, নির্যাতন, লুটপাট, ভাঙচুর, মন্দির বেদখল, সীমান্তে হত্যাসহ বিভিন্ন অন্যায় অত্যাচারের প্রতিবাদ এবং আমাদের পূর্ব ঘোষিত 8 দফা দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সম্মেলনে গঠিত বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট কর্তৃক আয়োজিত হয়েছে আজকের এই গণসমাবেশ। আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন বিভিন্ন সনাতনী সম্প্রদায়ের সচেতন নাগরিকবৃন্দ, ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন মঠ মন্দিরের পূর্ব সদস্যবৃন্দ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের প্রতিনিধি। আমি এখানে কয়েকটি কথা বলে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। আমাদের মূল দাবি, মূল কথা, সব কথা এক কথা, আমাদের 8 দফা দাবি বাস্তবায়ন। 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মূলত আমাদের এখানে একত্রিত হওয়া। এর বাইরে আমাদের অন্য কোনো দাবি, দফা বা কথা নেই। আমরা 8 দফা দাবি পূর্বে ঘোষণা করেছি, সাংবাদিকরা দিয়েছেন, আপনারা সবাই 8 দফা দাবির ব্যাপারে অবগত আছেন। আমি